চলে এসেছি কাকুর কাছে কাজে। এখন গাড়িটা বার করব, গাড়িটা তোমরা দেখে নাও, গাড়িটা কীভাবে বার করছি সেটাও দেখে নাও এর সাথে। টোটাইজের এই অনুযায়ী একটা বিদ্রোহ শুরু করে। হ্যাঁ, মানে টোটাকে মানে বেস করে একটা বিদ্রোহ শুরু হয়। অ্যাকচুয়ালি এই বিদ্রোহটা হওয়ার পেছনেই হচ্ছে ইংরেজদের প্রভুত্বটা সেই সময় ভারতীয়দের উপর এমনভাবে বিস্তার করা। পুরো ব্যারাকপুরের মতো হয়ে গেছে, চারিদিকে শুধু খাবারের দোকান। ব্যারাকপুর কিছু খাবারের হাব হয়ে গেছে। হ্যাঁ, জয়েন্ট এসএফআই জিও। কোন দিকে রাখবো? ওই সোজা? আচ্ছা, কাকু সব ফ্যান ফলোই। ওই ওখানটা গিয়ে রেখে দে, এই জায়গাটা। তাই এখানে গাড়ি রেখে দিয়েছি, গাড়ি রেখে দিয়ে এখন কলকাতা ইউনিভার্সিটির আশপাশ। আর আমার নিজস্ব মনে হয় যে গাড়ি কোথাও গিয়ে রাখার পর একটু আশেপাশেটা ঘুরে দেখলে নতুন কিছু জানা যায়, নতুন কিছু শেখা যায়। আর হচ্ছে গিয়ে যে গাড়ির মধ্যে বসে থাকলে একটু হাঁটাচলা করলেও মনে হয় শরীর স্বাস্থ্য একটুখানি ভালো থাকা যায়। এক জায়গায় যে গাড়িতে তো সারাদিন বসে বসেই থাকা, গরমের মধ্যে থাকাটাও খুব কষ্টকর। এর দিয়ে একটুখানি সামনেটা হেঁটে ঘুরে দেখলেও সুবিধা হয়। ওই পার্টটা হচ্ছে গিয়ে আমাদের ইকো পার্ক, সেক্টর 5 যাওয়ার রাস্তাটা। ওই দিক দিয়ে যেদিক দিয়ে গাড়ি আছে সেটা হচ্ছে সামনে নিকো পার্ক, ডান দিকে পড়বে, বাদিকে গেলে সেক্টর 5। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে। মেট্রো স্টেশনের সামনে সোজা গিয়ে ডান দিকে গেলে সেক্টর 5 মেট্রো স্টেশন। এটা পুরো রাস্তা খালি, রাস্তাতে কেউ নেই, একা একা আমি এখন দোকানের সামনে দোকান খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছি। দোকান পেলে একটু কিছু, চা খুব একটা খাই না, যদি কিছু বিস্কুট ফিস্কুট পাওয়া যায় একটু খেয়ে, দুপুরের বা ভাত খেয়েই এসছি, বিকালের একটা পাওয়া যাবে, কিছু স্ন্যাক্স কিছু পেলে সুবিধা। সল্ট লেকের রাস্তা এরকমই না, মানে দেখলে মনে হয় প্রথম যারা আসবে যে খুব হজবরল, মানে খুব জটিল, কিন্তু না, মানে সব রাস্তাই সব জায়গায় গিয়ে একই জায়গায় কানেক্ট হয়। একটুখানি আশপাশটা দেখলেই বোঝা যায় যে কোন রাস্তাটা কোথায় যাওয়া যাচ্ছে। আর এখন কলকাতার রাস্তায় সবচেয়ে সুবিধা হচ্ছে সব জায়গায় সিগনাল দেখেও চালানো দরকার, আর সব জায়গায় সব বোর্ডেও লেখা আছে কোন দিকে গেলে কোন দিকে যাওয়া যাবে। তো সেই জন্য একটুখানি চোখ কান খোলা রেখে চালালে মনে হয় গাড়ি
যে খুব একটা মুশকিল হয় না সল্টলেকের রাস্তায়। সল্টলেকের এই জায়গাগুলোতে এতটা খালি স্পেস দেখে আমার একটা কথা মনে হলো যে গাড়ি শেখার জন্য এখানে মনে হয় আদর্শ জায়গা। গাড়ি যারা সল্টলেকবাসী আছে তারা খুব সুন্দর একটা জায়গা পায় এখানে গাড়ি শেখার জন্য। ভেতরে বিভিন্ন আইল্যান্ডের টার্নিংগুলো, খালি রাস্তা, সোজা রাস্তা, কেন আমাদের ওখানে সেরকমভাবে এরকম খালি রাস্তা তো নেই। আর আমি যখন গাড়ি শিখেছিলাম তখন ওই তোমার মাঠের মধ্যে আপনাদের গাড়ি শিখতে হয়েছিল, তো এখন সেই জন্য মাঠে শিখে তারপর রাস্তায় এসে গাড়ি চালানো। কিন্তু এইখানে যে জায়গাগুলো এত খালি রাস্তা, সামনের যে বিল্ডিংটা ওইটাই হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির বিল্ডিং, মেন বিল্ডিং। একটু একটু সাইড দিয়ে আসো, গাড়ি ফাড়ি যাচ্ছে, দিকটা সাইড দিয়ে আসো। আচ্ছা 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 আচ্ছা, ওটাই, হ্যাঁ এটা হচ্ছে ইউনিভার্সিটিটা। এর ভেতরে গিয়ে একবার জিজ্ঞাসা করে নাও আমার গাড়ির ভেতর। ক্যালকাটা ইউনিভার্সিটি এখন ভেতরে অনেক কাজ হচ্ছে। আর সল্টলেকটা হচ্ছে এরকমই জায়গা না যেখানে হচ্ছে গিয়ে মানে সব মনে হবে যে একই দিক। যারা বাসিন্দারা তাদের অবশ্যই অবশ্যই। একই রবীন্দ্র ভারতী চিনি। আচ্ছা, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, হ্যাঁ ইয়েতে 10 নম্বর ট্যাঙ্কের কাছে। আচ্ছা 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 আচ্ছা, ওখানে আমি ক্লাস নিতে আসি। আচ্ছা 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 আচ্ছা, তো ওইটা আমার চেনা মুখস্থ রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, যেতে যেতে সবাই অভ্যস্ত হয়ে যাবে। মজার, আমার ঘরের সামনে বাড়িতে একদম ঘরের সামনে থেকে 16। আচ্ছা 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 আচ্ছা, বাস আবার এখানে নামলাম তখন ফাঁকা। এইখানে বাস যাতায়াত মানে একটু টোটো অটো আছে, বাস খুব একটা আসে না, কিন্তু সুবিধা হবে। আচ্ছা 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 আচ্ছা, বাসের আজকে 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 ছুটির দিন, রবিবার, একটু বাসঘাট একটু কমও আছে সেজন্য। যাওয়ার সময় ফেরার সময় তাহলে ওই 14 নম্বর ট্যাঙ্ক অবধি যেতে হবে। 14 নম্বর ট্যাঙ্ক, হ্যাঁ। ওখান থেকে আপনি কোথায় যাবেন বলুন? আমাদের বাড়িতে লেক টাউনে। লেক টাউনে যাবেন, তাহলে একদম এখান থেকে সোজা চলে যাবেন সেক্টর 5 মেট্রো স্টেশন। ওখান থেকে গিয়ে বাদিক দিয়ে সোজা যে বাসগুলো যাচ্ছে লেক টাউনে সোজা যাবে, বা কাউকে বলবে লেক টাউনে বাস পেয়ে যাবেন। এরপরে হ্যাঁ, আবার ভেতরে চলে আসলাম। দেখতেই পারলেন জেঠু জেঠিমাদের একটুখানি রাস্তা ভুল হয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিল না, তাদের যতটা পারলাম একটু হেল্প করে দিলাম। আবার চলে আসলাম ক্যাম্পাসের ভেতরে। এবার গিয়ে একটু গাড়িতে বসি, পা প্রচণ্ড ব্যথা করছে। আবার যেখানে গাড়ি রেখেছিলাম সেই জায়গাটায় চলে এসেছি। ওই যে আমার গাড়ি রাখা ভেতরে। এখন যাচ্ছি ক্যাম্পাসের ভেতরে একটু ফ্রেশ হতে। এত দূর জার্নি করে আসলাম, এবার একটুখানি চোখে মুখে জল দিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই। অনেকটা হাঁটার পর গাড়ির মধ্যে এসে বসলাম। এখন জেঠু জেঠিমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিলাম, আশা করি জেঠু জেঠিমারা ঠিকভাবে পৌঁছে যাবে। আর হচ্ছে গিয়ে আমি যে আজকে গাড়িটা সম্বন্ধে বলে দিই। আজকে যে গাড়িটা নিয়ে এসেছি সেই গাড়িটা হচ্ছে টয়োটা ইটিওস লিভা জি, 1197 সিসি ইঞ্জিন গাড়ির। মোটামুটি মাইলেজ 17-18 পাওয়া যায়। টয়োটার গাড়ি সম্বন্ধে কিছু বলার নেই, অসাধারণ গাড়ি, খুব স্মুথ, খুব রিলায়েবল গাড়ি। আর এই গাড়ির মানে আমি বেশ কয়েকদিন চালাচ্ছি, গাড়িটা এতটা স্মুথ না, চালালে মনে হয় রাস্তা মানে খুব স্মুথভাবে গাড়িটা রাস্তা দিয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা এখন 6:30 বাজে। গাড়ির ভেতর বসেছিলাম অনেকক্ষণ, গাড়ির ভেতর বসতে আর পারছি না, প্রচণ্ড মশা হয়ে গেছে। তাই গাড়ি দিয়ে বেরিয়ে একটু হাঁটাচলা করলাম। এদিকে সিউর সব কটা ক্যাম্পাসে লাইট জ্বালানো হয়ে গেছে, ভেতরটা বেশ আলো, কিন্তু গাড়ির ভেতর খুব বসা যাচ্ছে না, প্রচণ্ড মশা। হাঁটা চলার জন্য এখানে করছি। আশপাশটা এতটাই নিস্তব্ধ, মনে হয় যে বেশ রাত হয়ে গেছে। গাড়িতে বসছে, এখন রেডি হচ্ছে, আমরা বেরাবো। যা মশা এখানে, বাপরে বাপ।